স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে এই শেখ হাসিনা দেশটাকে দুইটা ভাগ করে দিল। স্বাধীনতার পরেও তাই হয়েছিল, ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। স্বাধীনতার এতগুলো বছর পরেও গণতন্ত্র আমাদের সোনার হরিণ, গণতন্ত্রকে খুঁজে পাচ্ছি না, ধরতেও পাচ্ছি না। সেই স্কুল জীবন থেকে গণতন্ত্র খুঁজছি, গণতন্ত্র খুঁজতে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করলাম, তারপরেও গণতন্ত্র আসলো না। সেই গণতন্ত্রের জন্য যাদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করলাম, তারা ক্ষমতা আসার পরে আবার তাদের বিরুদ্ধে লড়াই করলাম গণতন্ত্রের জন্য, কিন্তু গণতন্ত্র আসতেছে না। এটা একটা সোনার হরিণ। তো সেই কারণেই আজকে বলবো, সেইখানে সাংবাদিকদের ভূমিকাটা অপরিসীম। অপরিসীম কিছু কিছু সেক্টর আছে, যেটা আমি বললাম, যেটা অর্থের জন্য না, সম্মানের জন্য। এখানে আপনি অর্থ খুঁজলে আপনি শেষ, কিন্তু সম্মান খুঁজতে হবে, সম্মান পাওয়াও যায়। আগে বিভিন্ন এলাকায়, সমাজে বিভিন্ন কিছুতে যখন একটা সমাবেশ হইতো, সভা হইতো, সেখানে গুণীজন কেউ সাংবাদিক তার প্রধান অতিথি বানাও। একটা কলেজের প্রিন্সিপাল, তাকে প্রধান অতিথি বানাও। কিন্তু আজকে কিন্তু সেই জায়গাটা নাই। সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। এই কারণে স্বাধীনতার এতগুলো বছর পরে আজকেও যে কথাগুলো ফজলু ভাই বলতে হচ্ছে, কেন বলতে হচ্ছে? গত 17টা বছর আমরা তো দেখছি, যে কারণে দেশ স্বাধীন করলাম, স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে এই শেখ হাসিনা দেশটাকে দুইটা ভাগ করে দিল। স্বাধীনতার পরেও তাই হয়েছিল, ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। এখানে ধর্ম, বর্ণ, পুরুষ, মহিলা, এগুলো কোনো ভেদাভেদ যখনই আমি করতে যাব, তখনই কিন্তু এই অবস্থা হবে। আজকে পার্বত্য চট্টগ্রামের প্রশ্ন আসছে, রোহিঙ্গার প্রশ্ন আসছে। আমি স্ট্রেট আরও বলবো, এই পার্বত্য চট্টগ্রাম যে এখনো আছে, এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আছে। অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কিন্তু তারপর আমি বলি, আমি যদি কিশোরগঞ্জের হোসেনপুরে জায়গা কিনতে পারি, আমি পার্বত্য চট্টগ্রামে কিনতে পারবো না কেন? কোথা থেকে আসলো এটা? ওইটাকে আলাদা অঞ্চল, ওইটাকে আলাদা দেশ, কোত্থেকে আসলো? আর এখন তো আবার আসছে, রোহিঙ্গাদের ঢুকাই দিছে, এখন আবার করিডোর চাচ্ছে। কিসের জন্য করিডোর? কিসের জন্য? কাজে এই করিডোর যদি আজকে তারা বলে, আমার দেশ ভাসায় দিতেছে বন্যার সময় ভারত, শুকনার সময় আমাকে শুকায় মারতেছে। আজকে এই মানুষের জন্য যেটা দরকার, 10 কোটি মানুষ, 20 কোটি মানুষের জন্য চিন্তা নাই, আর আজকে 10 লক্ষ মানুষের জন্য আপনি আমার দেশটাকে, একটা স্বাধীনতাকে নষ্ট করে দিবেন, সেটাকেই মানতে হবে। কোন সরকারকে বলবো?